নমস্কার, আমি টিনা চলে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে। স্পাইসি মিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব নাগেটসের রেসিপি। এটা কোনো চিকেন নাগেটস না, এটা ফিশ নাগেটস। আমাদের বাঙালিদের ঘরে প্রতিদিনের কিন্তু মাছ একটা নিত্য সঙ্গী খাবার। দুপুরের পাতে কিন্তু যদি না মাছ থাকে মনে হয় না খাওয়াটা অসম্পূর্ণ হয়ে যায়। ঠিক সেরকমই একটা কোনো মাছ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। এটা কোনো ছোটো মাছ দিয়ে বানানো যাবে না, এটা বড় মাছ দিয়ে বানাতে পারেন। রুই, কাতলা, মৃগেল এসব মাছ দিয়ে বানাতে পারেন, কিন্তু নদীর মাছ দিয়ে না। যদি গাদার মাছটা নেন তো গাদার মাছে প্রচুর কাঁটা থাকে, সেটা বাঁচতে অসুবিধা হবে। তো আমি চেষ্টা করবেন যে পেটির মাছটা নেওয়ার জন্য। প্রথমে কী করবেন, মাছটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিন। ওর সাথে একসাথে আলু এক সাইডে মানে কিছু আলুও সেদ্ধ করে নেবেন। আর কিছু মশলা নেবেন। মশলার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো নেবেন। আর খুব ছোটো ছোটো করে কুচি করে নেবেন পরিমাণ মতো। এরপরে মাছ থেকে কাঁটাগুলো বাদ দিয়ে দিন। আর আলুটাকেও খুব ভালো করে ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে রেখে দিন। যদি না গ্রেটার থাকে তো হাত দিয়ে একটু ভেঙে নিন আলুগুলোকে। এবারে কড়াইতে তেল গরম করে, আমি কিন্তু সরষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে রিফাইন তেলেও বানাতে পারেন বা বাটারেও বানাতে পারেন, কিন্তু ঘিতে বানাবেন না। কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে শুকনো যে মশলা, এর মধ্যে একটু গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে নেড়েচে এর মধ্যে যে আগে থেকে বেছে রাখা কাঁটা বাছা যে মাছগুলো ছিল সে মাছটা দিয়ে দেবেন। মাছ দিয়ে খুব ভালো করে নেড়েচে নেওয়ার পর ওর মধ্যে আলুটা দেবেন। আলুটা দিলে এর বাইন্ডিংটা ভালো আসবে, আর যে নাগেটসের যে আকার সেই আকারটা খুব সুন্দর আসবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবেন। যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন তো মিষ্টি দেবেন, আমি মিষ্টি দিলাম না, চিনিটা দিলে মন্দ লাগবে না। খুব ভালো করে এটাকে ভেজে নিন মাছে যতক্ষণ না আঁশটে গন্ধ টানা যাচ্ছে। এরপরে ব্রেড ক্রাম্ব দিয়ে দিন, যদি ঘরে ব্রেড ক্রাম্ব থাকে তো ব্রেড ক্রাম্বটা দিয়ে দিন। আর নামানোর মুখে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। ব্রেড ক্রাম্ব বাইরে থেকে কখনো কিনে আনবেন না, ব্রেড ক্রাম্ব আপনি ঘরেই বানাতে পারেন। পাউরুটি তো এখন পাওয়াই যায়, সেটা গোটা হোক, স্লাইস হোক, লম্বা হোক, যাই হোক, ওগুলো নিয়ে পাউরুটিটাকে নিয়ে না হাতে করে একটু ভেঙে নেবেন। কখনো মিক্সিতে ব্লেন্ড করবে না, তাহলে ও একদম পাউডার হয়ে যাবে। হাতে করে হোক, কাঁচিতে করে হোক, ছুরিতে হোক করে কেটে নিন। কেটে একটা প্যান হোক বা কড়াই চুলাতে গরম করে তার মধ্যে ব্রেডগুলো দিয়ে দেবেন, ব্রেডের চূড়াগুলো সেগুলো দিয়ে দেবেন, দিয়ে একটু হালকা আঁচে সেঁকে নেবেন। দেখুন ব্রেড ক্রাম্ব খুব সুন্দর হয়ে যাবে। এরপরে এর একটার জন্য একটা ঘোলের দরকার। ঘোলের মধ্যে আমি দিয়েছি একটা ডিম আর একটু দুধ যদি না থাকে তো দেওয়ার দরকার নেই, শুধু ডিম ফাটিয়ে নিয়ে নেবেন। আর যদি না ডিমও থাকে তো এক কাজ করেন, কর্নফ্লাওয়ার আর জল, আর যদি না কর্নফ্লাওয়ারে থাকে তো ময়দা আর একটু জল দিয়ে ঘোল বানিয়ে নেবেন। দেখুন আমি কিছু গোল আর কিছু চকার করে আমি নাগেটসগুলো বানিয়ে নিয়েছি। এবারে কীভাবে বানাচ্ছি দেখুন, একটা নাগেটস নিচ্ছি, ডিমের ঘোলে ডিপ করছি, ডিপ করে এটাকে ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে চেপে ব্রেড ক্রাম্ব দিয়ে লাগিয়ে এক সাইডে সেটের জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য রেখে দিলে কী হবে বলতো, যেগুলো চিটে যাওয়ার সেগুলো রয়ে যাবে, আর যেগুলো ঝরে যাওয়ার সেগুলো ঝরে যাবে। এতে হলে তেলটা খারাপ হবে না। দেখুন সবগুলো আমি কত সুন্দর বানিয়ে নিয়েছি। এবারে প্যানে হোক, কড়াইতে হোক, তেল গরম করে নিন। গরম করে তাতে একটা একটা করে ছেড়ে দিন। 4-5 মিনিট উল্টে পাল্টে একদম হালকা আছে ভেজে একদম গোল্ডেন করে ভেজে নিন। ব্রাউন বেশি ব্রাউন করবেন না, একটু গোল্ডেন হলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেশ ভেজে একে স্যালাড বা সস সহযোগে খেতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এই ভিডিওটা দেখছে সবাইকে আমি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাইকে আমার প্রণাম, রাধে রাধে।